হ্যালো ফ্রেন্ডস, আই এম সোমনাথ কুন্ডু। ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট নেক্সট ডেট। আজকে নিয়ে এসেছি একটা ব্রেকিং নিউজ নিয়ে, যে দীর্ঘদিন সুপ্রিম কোর্টে স্পেশাল এডুকেটর সংক্রান্ত যে কেস রয়েছে, সর্বভারতীয় কেস 132/2016 রজনীশ কুমার পান্ডে, তার হিয়ারিং হচ্ছিল না, কিন্তু আজকে আলটিমেট ডেট ছিল। সকালেও একটা আপডেট দিয়েছিলাম যে 25 তারিখে হিয়ারিং হবে। তো আজকে কিন্তু হিয়ারিং হয়েছে। রজনীশ পান্ডেজিরা আগের সপ্তাহে ছিলেন সুপ্রিম কোর্টে এবং সেখানে মেনশন করিয়েছিলেন, এবং তার ফলস্বরূপ কিন্তু আজকে হিয়ারিংটা হয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো আজকে কী ঘটেছে না ঘটেছে। দীর্ঘ 1.5 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা হিয়ারিং হয়েছে, এবং সেই 1.5 ঘন্টা হিয়ারিংয়ে কী হয়েছে না হয়েছে তার খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করব। তার জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করা। সকলে অবশ্যই এই ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন, কাটবেন না। এবং ভিডিও শুরু করার আগে সকলকে রিকোয়েস্ট করছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তা আজকে ছিল 23 নম্বর সিরিয়াল নাম্বারে 12 নম্বর সুপ্রিম কোর্টে 12 নম্বর কোর্টে, এবং 23 নম্বর সিরিয়াল নম্বরে ফার্স্ট হাফে কিন্তু এটা হিয়ারিং হয়নি, কিন্তু সেকেন্ড হাফ যখন শুরু হয়েছিল তখন একটা সংশয় দেখা দিয়েছিল যে হিয়ারিংটা হবে কি হবে না। কিন্তু আলটিমেট 2:10-এ এই হিয়ারিংটা অ্যাপ্রক্স 2:10-এ কিন্তু হিয়ারিংটা শুরু হয়েছিল। 2:10 থেকে 15-এর মধ্যে হিয়ারিংটা শুরু হয়, ঠিক আছে। এবং এই শুরু হওয়ার আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিছু ছবি রয়েছেন, জজ সাহেবের ছবি, এবং এদিকে রেসপন্ডেন্ট এবং যারা পিটিশনার তাদের পক্ষের উকিলরাও রয়েছে, সমস্ত স্টেটের উকিলরাও রয়েছে। তো এই হিয়ারিংটা কিন্তু দীর্ঘ প্রায় 1.5 ঘন্টা কিন্তু চলে। কি হলো এই হিয়ারিংয়ে, চলুন আসুন জেনে নিই, আপনাদের সাথে আলোচনা করি। প্রথমে যেহেতু জজ যেহেতু নতুন, সেহেতু তাকে একটু বোঝানোর জন্য অবশ্যই সময় লেগেছিল। এবং ইউপি থেকে যে উকিল ছিলেন, সেই উকিল সাহেব কিন্তু ইউপি থেকে যে উকিল সাহেব ছিলেন, সেই উকিল সাহেব কিন্তু অবশ্যই খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেন। অবশ্যই তিনারা প্রথমে শুরু করেছিলেন কিন্তু ইন সার্ভিসদের রেগুলারাইজ করার বিষয়টা নিয়েই কিন্তু এই কোর্টের বিষয়টা শুরু হয়েছিল। এবং জজ সাহেব যখন বলে কেন এটা শুধুমাত্র রেগুলারাইজড, এবং তিনি প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়গুলো এবং আগের যে জাজমেন্ট, ভার্ডিক্ট অর্ডার এবং তারপরে যে সাপ্লিমেন্টারি জাজমেন্ট আছে সেইটার বিষয়গুলো সমস্ত কিছু তুলে ধরেন। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে অবশ্যই তিনি বলেন যে ফ্রেশ টিচার রিক্রুটমেন্ট, ফ্রেশ ভ্যাকান্সি ক্রিয়েটের কথাটাও কিন্তু তিনি এখানে উল্লেখ করেন। এবং আলটিমেট এখানে এটাই আসে যে ফ্রেশার্সদের যারা রয়েছে সেই রিক্রুটমেন্টও হবে, কিন্তু তারা ইন সার্ভিস যারা রয়েছে দীর্ঘ 15-20 বছর চাকরি করছে তাদের রেগুলারাইজ করার জন্যও কিন্তু এই বিষয়টা তোলে। বেশি সময় নিয়ে এটাকে বোঝাতে লাগে। বিভিন্ন রকম বই, বিভিন্ন রকম পেজ, বিভিন্ন রকম RPDW অ্যাক্ট 2016 এবং বিভিন্ন যে এডুকেশন ডিপার্টমেন্টের যে কিছু নোটিফিকেশান, এনসিটির RCR কিছু নোটিফিকেশান, হ্যাঁ এনসিটির সঙ্গে কী রিলেশন, কী পার্থক্য, এই স্পেশাল টিচার জেনারেল টিচারের কী পার্থক্য, স্পেশাল টিচার কী, এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু দীর্ঘ সময়টা যায় তাকে বোঝানোর জন্য, এবং আলটিমেট কিন্তু বোঝায়। এবং তারপরে কিন্তু কিছু বিপরীত পক্ষের লয়ার দেখাচ্ছি, স্টেটের লয়ার তিনি আসেন, আমি দেখাচ্ছি আপনাদের, জাস্ট ওয়েট। এই যে, তো ইনি কিন্তু এর অপোজ করেন যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট বা কোনো রকম এই ভ্যাকান্সি বাড়ানো বা পোস্ট ক্রিয়েট নতুন করে, এটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, কারণ স্টেটের কাছে ফান্ড নেই। তো আমি জানি না ইনি কোন স্টেটের, ঠিক সেই মুহূর্তে এটা বোঝা যায়নি, আমার পক্ষে বোঝা সম্ভব হয়নি এটা কোন পক্ষে। তো কোনো একটা স্টেটের পক্ষে যিনি বিরোধিতা করছিলেন, এবং তিনি বলছিলেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পর্যাপ্ত ফান্ড আসে না, তার জন্য কিন্তু স্টেট রিক্রুটমেন্ট করতে পারে না। এবং এর সঙ্গে কিন্তু আর একটা বিষয় উঠে আসছিল, এই যে এখানে আরেকজন রয়েছেন, ইনি হচ্ছেন কেরল স্টেটের অ্যাডভোকেট, ঠিক আছে, ইনি হচ্ছেন কেরল স্টেটের অ্যাডভোকেট। ইনিও কিন্তু এর সাথে সহযোগে একসঙ্গেই বলেন যে কোনটা সম্ভব না। আজকে কিন্তু আরেকটা বিষয় যে বিভিন্ন স্টেটের থেকে কিন্তু অ্যাডভোকেটরা আজকে ছিল, ঠিক আছে, যেমন মেঘালয় ছিল, কেরল ছিল, ইউপি ছিল, উড়িষ্যা ছিল, ঠিক আছে, আরও কয়েকটা স্টেট ছিল, অন্ধ্রপ্রদেশ ছিল, ঠিক আছে, মধ্যপ্রদেশ ছিল, ঠিক আছে, বিভিন্ন স্টেটের কিন্তু কিছু কিছু লয়ার কিন্তু এখানে উপস্থিত ছিল আজকে, ঠিক আছে। এবং তারাও কিন্তু তাদের মানে স্টেটের পক্ষ থেকে যে লয়ার তারা ছিল, কিন্তু তারা কিন্তু একই কথা বলে ফান্ডিংয়ের অভাব, ওই জন্য আমরা রিক্রুটমেন্ট করতে পারছি না, জাজমেন্ট ক্লিয়ার হয়নি, মানে জাজমেন্ট হওয়া সত্ত্বেও আমরা এই বিষয়টাকে ক্লিয়ার করতে পারছি না, এই বিষয়টা কিন্তু তুলে ধরে। এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা আরও একটু নেয় অ্যামিকাস কিউরি, ঋষি মালহোত্রা, অ্যামিকাস কিউরি ঋষি মালহোত্রা, তিনি এই বিষয়টার উপর অনেকটাই দৃষ্টিপাত করেন।
যে কি হওয়া উচিত, কি হবে না হবে, পুরো বিষয়টা রুলস রেগুলেশন ওয়াইজ পর যে আগের জাজমেন্ট ভার্ডিক্ট অর্ডার কী হবে না হবে এই বিষয়গুলো তৈরি করা, মানে বিষয়গুলো সম্পূর্ণভাবে জজ সাহেবকে বুঝিয়ে বলেন যে একটা স্কুলে একটা স্পেশাল এডুকেটর রিক্রুট করতে হবে, এটা আরসিআই এবং মিনিস্ট্রি অফ এডুকেশন সেন্ট্রালে যেটা রয়েছে সেটার এমএইচআরডি, তথাকথিত এমএইচআরডি, তো তার নিয়মে রয়েছে বা জাজমেন্টেও বলা আছে, 74 নম্বর প্যারাগ্রাফেও বলা আছে। তো সেই বিষয়গুলো কিন্তু এখানে তুলে ধরা হয়, মানে বিষয়টা হচ্ছে পুঙ্খানুপুঙ্খভাবে জাজমেন্ট যে আগেরগুলো আছে, আরপিডিডব্লিউডি অ্যাক্ট, আরসিআর রেগুলেশন, তারপর এমএইচআরডির যে রেগুলেশন, সেখানে প্রত্যেক কটা পেজ টু পেজ কিন্তু এখানে তুলে ধরা হয়েছিল জজ সাহেবের সামনে। জজ সাহেব এটা কিন্তু দেখে কিন্তু অবাক হয়েছিল যে জজ সাহেব কিন্তু এখানে বলেন যে কি বলেন, যে আমরা কিন্তু স্টুডেন্টকে নিয়ে বেশি চিন্তিত, আমরা স্টুডেন্টদের লেখাপড়া নিয়ে বেশি ভাবছি। অবশ্যই সেটা ম্যাটার, স্টুডেন্টরাই হচ্ছে মেন জিনিস, আমরা কিন্তু গৌণ, স্টুডেন্টরাই কিন্তু মেন মুখ্য বিষয়, স্টুডেন্ট না থাকলে টিচারের কোনো অস্তিত্ব নেই। তো এর নিয়ে বিভিন্ন বাদ বিতণ্ডা হয়, তর্ক বিতর্ক হয়, সমস্ত কিছু হয়, আলটিমেট একটা ডিসিশনে আসা হলো যে প্রত্যেকটা স্টেট কী পজিশনে আছে। হ্যাঁ, অন্য একটা অপর পক্ষের যারা উকিলরা ছিলেন স্টেটের, তারা বলে অ্যামিকাস কিউরিকে তো ফ্লোর চার্ট দেওয়ার কথা হচ্ছে, উনি তো এখনও সেই ফ্লোর চার্ট তৈরি করতেই পারেননি, দিতেই পারেননি। তো অ্যামিকাস কিউরি বলছেন বিভিন্ন স্টেট কিন্তু আমাকে এখনও পর্যন্ত পর্যাপ্ত মানে সেই তথ্য কিন্তু আমাকে এখনও প্রোভাইড করেনি, তার জন্য আমার পক্ষে সেই ফ্লোর চার্ট তৈরি করা সম্ভব নয়। ডাইরেকশন মেনে যেটা করার কথা ছিল সম্পূর্ণ, মানে যে ফ্লোর চার্ট বা যে রিপোর্ট দেওয়ার কথা ছিল এখনও সেটা কিন্তু 100% কমপ্লিট হয়নি। জজ সাহেব কিন্তু এই বিষয়গুলো সমস্ত কিছু খুঁটিনাটি দেখেন এবং এই বিষয়টা গুরুত্বপূর্ণ, এই বিষয়টা অ্যাভয়েড করা হচ্ছে। কেন অ্যাভয়েড করা হচ্ছে? এটা অ্যাভয়েড করার নয়, এটা আইনত যেটাকে মান্যতা দেওয়া উচিত, কেন মানছেন না, কেন এটাকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু প্রশ্নগুলো কিন্তু রেখেছিল বিভিন্ন স্টেটের লয়ারদের কাছে। এবং তারপর আলটিমেট আসলো যে বিভিন্ন স্টেটকে কিন্তু রিপোর্টটা দিতে হবে 1 উইকের মধ্যে, যে কতটা ওটি গিয়েছে, কেন এগোয়নি, কতদূর ভাবছেন, কী ভাবছেন, বিভিন্ন এক্সেট্রা এটা জাজমেন্টের কপি আসলে কিন্তু সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে যে কি প্রশ্ন থাকছে বা কি জাজমেন্ট একদম ডাইরেক্ট টু ডাইরেকশন দিয়েছে সেই বিষয়টা। কিন্তু আলটিমেট এটুকুই বলার যাবে আজকের লাস্টে যে জজের শুনে, যে জজ 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা স্টেটকে তার রিপোর্ট জমা দিতে বলেছে, প্রত্যেক কটা স্টেটকে তার রিপোর্ট জমা দিতেই হবে এবং নেক্সট মনে হয় বললো মার্চের ফার্স্ট উইকে কিন্তু আবার এটার হিয়ারিং হবে, সম্ভবত মার্চের 4 তারিখে আবার হিয়ারিং হবে, মানে হিয়ারিং ডেট খুব বেশি লং হয়নি, শর্টেই হয়েছে। এবং সেই দিন কিন্তু সমস্ত স্টেটের যে রিপোর্টকে দেখে কিন্তু আগে জজ সাহেবরা কী করবেন সেটা ডিসিশানটি কিন্তু দেবেন। তো আলটিমেটটুকু বলতে পারি আজকে যে হিয়ারিং হয়েছে প্রায় 1.5 ঘন্টা না হলেও 1 ঘন্টা 15 থেকে 20 মিনিটের হিয়ারিংটা অবশ্যই হয়েছে, ভালো হিয়ারিং হয়েছে, সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, সমস্ত স্টেট বলেছেন এবং কিছু স্টেটের যারা পিটিশনার তাদের পক্ষে ইয়েরাও বলেছেন, মেন যারা ইন সার্ভিস রাজেশ কুমার পান্ডে যাদের উকিল তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে, সমস্ত সুন্দরভাবে রিপ্রেজেন্ট হয়েছে। আলটিমেট হিয়ারিংটা খুব সুন্দর হয়েছে। এবার দেখা যাক যে নেক্সট রিপোর্ট প্রত্যেকটা স্টেটের কী রিপোর্ট আসে বা ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেও কতটা পশ্চিমবঙ্গের যারা স্পেশাল এডুকেটর আছে তাদের সুখবর আছে সেটাও দেখা যাবে এবং তারপর পরবর্তী হিয়ারিংয়ে কী হচ্ছে সেটাও বোঝা যাবে যে কতটা ডাইরেকশন কী আছে। আলটিমেট 100%ভাবে সমস্ত কিছু বলা যাবে আজকে রাতে যখন জাজমেন্ট কপি চলে আসবে, সেই জাজমেন্ট কপিতে পার্টিকুলার আজকের অর্ডার কী হয়েছে সেটা বোঝা যাবে। আমি আপনাদের বোঝার জন্য আপাতত এই ভিডিওটা করেছি যে জাস্ট আপনারা এটাকে বুঝে আপনারা জাস্ট আজকের আপডেট কী হয়েছে সেটা একটু জেনে রাখুন। অবশ্যই জাজমেন্ট কপি যখন আসবে তার পুঙ্খানু একদম যে কারেক্ট অর্ডার যেটা সেটা আপনারা জানতে পারবেন। জাস্ট এইটুকুই বলার ছিল আজকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। লাস্টে যাওয়ার আগে আবার বলি আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।